উত্তর কলকাতার একটা একান্নবর্তী পরিবারে আমার পিসির বিয়ে হয়েছিল। আমি তখন খুবই ছোট, মোটামুটি ওই 7-8 বছরের হব। তবুও কথাগুলো আজও আমার প্রায় মনেই আছে। সেদিন পিসির শ্বশুরবাড়ির থেকে দেখাশোনা করতে আসার দিন ছিল। মিনিমাম 15-20 জনের মতো একসাথে দেখতে আসবে, এটাই বলেছিল। বাড়িতে তো সেদিন ছোটোখাটো একটা অনুষ্ঠানই বটে, তবে পিসির খুব অবস্থা সেদিন খারাপ ছিল। মানে পিসি সবাইকে বলছিল, বাবা অতগুলো মানুষ একসাথে আসবে, আমি ওদের সামনে কি করে বসবো, আমি বসতে পারবো না, বাবা তুমি ওদেরকে বারণ করে দাও। আমার দাদু বলেছিল, না এটা কিছুতেই সম্ভব নয়, ওরা আমাদেরকে বলে দিয়েছে আসবে, আর আমরাও এতে হ্যাঁ দিয়েছি, অতএব এখন এই মুহূর্তে এটা ক্যান্সেল করা কিছুতেই সম্ভব নয়। একথা শোনার পর আমার পিসি আমার মাকে এসে বলে কি, বৌদি তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না, আমি না কিছুতেই ওদের সামনে বসতে পারবো না, ভীষণ ভয় লাগছে। আমার দাদু তখন পাশ থেকে বলেছিল, আচ্ছা তোমার তো বিয়ের বয়স হয়েইছে, আজকে এখানে না হয় কালকে তো ওখানে হবেই, আর একবার দেখলেই যে বিয়ে হয়ে যাচ্ছে তা তো নয়, সুতরাং তুমি এই নিয়ে আর আপত্তি করো না। আমার দাদু রেলের চাকরি করত, একটু রাশভারী টাইপেরই ছিল। যাই হোক, ওনারা সকলে একসাথে এসেছিলেন আর মেয়েকে পছন্দও করে নিয়েছিলেন, সঙ্গে সঙ্গে বলেও গিয়েছিলেন এখানেই বিয়ে দেব, বিয়ে ঠিকঠাক করে গিয়েছিলেন। আমার দাদুও তখন আর আপত্তি করেনি, এত সুন্দর বাড়ি, এত সুন্দর পরিবার, এখানে আর আপত্তি করা যায় কি করে। যাই হোক, সব কিছু মিলিয়ে আমার পিসির ঠিকমতো বিয়েটা হয়ে গেল। আমার ভীষণ মনে আছে সেদিন আমি ভীষণ কেঁদেছি। আমার পিসি আমায় খুব ভালোবাসতো। আমার এখনও মনে আছে পিসিও আমাকে জড়িয়ে ধরে ভীষণ কেঁদেছিল। পিসি চলে যাবার পরও আমি কিছুদিন বেশ কান্নাকাটি করেছিলাম। মা তখন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল, চিন্তা করিস না, আবার তো কয়েকদিন পরই পিসি এখানে চলে আসবে। যাই হোক, বিয়ের পর প্রথম আমার পিসি আমাদের বাড়িতে এলো। বাড়িতে হই হুল্লোড়, হাসি, খাওয়া দাওয়া, এই সব কিছুর ভীষণ তোড়জোড় ছিল সেদিন। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করার পর আমার ঠাম্মা, পিসি আর মা একসাথে গল্প করছিল। তারপরে সবাই জিজ্ঞাসা করছিল ওই বাড়িটা কেমন কি না। তখন আমার পিসি বলল, জানো তো মা, সত্যিই অনেক কপাল করে জন্মেছি জানো, ওই জন্য ওই বাড়িতে আমার বিয়ে হয়েছে। তোমাদেরকে তো একটা ঘটনা আমি বলতেই ভুলে গেছি। বিয়ের পর প্রথম রবিবার আমার ছিল সেদিন। আমি তো এই কাণ্ড দেখে অবাক। সকাল সকাল উঠে স্নান সেরে আমি রান্নাঘরে গেছি, গিয়ে দেখি তখনও কেউ ওঠেনি। তবে আমার শ্বশুরমশাই দেখে বড় একটা জায়গার মধ্যে চা করছে। আমি তো দেখে অবাক, আমি বলি, কি ব্যাপার, আপনি চা করছেন কেন, আমি করে দিই। শ্বশুরমশাই তখন বলেন, না তুমি কেন করবে, চা তো আমার করার ডিউটি, আজকে আমাকেই চা করতে হবে। আর তুমি এত তাড়াতাড়ি কেন উঠলে, যাও গিয়ে রেস্ট করো। ও আচ্ছা, তুমি তো এই বাড়ির নিয়মই জানো না, আসলে বিয়ের পর এটা তো তোমার প্রথম রবিবার, তাই হয়তো তুমি এই জানো না। রবিবার